একটা রিপোর্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলম খুবই আলোচিত এখন এই মুহূর্তের ছাত্রনেতা, এখন রাজনৈতিক নেতা। তারা এখন বিভিন্ন অঞ্চলে শোডাউন শুরু করেছে। লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচন এবং সংগঠন গোছানো। কিন্তু শোডাউনের যে ধরনগুলো, সেই ধরনগুলো খুবই পুরনো মানে 15 বছর ধরে এই ধরনের গাড়ি ঘোড়া নিয়ে বিলাসবহুল একটা শোডাউন দেখতে দেখতে তারা আসলে জনবিচ্ছিন্ন হয়েছে। কল্পনা করেন 15 বছর আগে আওয়ামী লীগের নেতারা ঠিক এইভাবেই তারা শোডাউন করতেন এলাকায় এলাকায়। সেগুলো কি আসলে মানুষ খুব ভালোভাবে নিত না। রাজনীতিটা কি এইভাবেই শুরু হওয়া উচিত? এইভাবেই শোডাউন দিয়ে? দেখেন, উড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়ি সহ শোডাউন দিয়ে নিজের এলাকায় সার্জিস আলম। তারা কি বুঝলো? এটা এক ধরনের সরকারি ভাব যে উড়োজাহাজ যে করে আসছে, তারপরে গাড়ি ঘোড়া নিয়ে শোডাউন করতেছে। এখানে কি সাধারণ মানুষ এই দৃশ্যগুলো যখন দেখে তখন কি তারা খুব ভালোভাবে নেয়? এগুলো তো বড় বড় রাজনৈতিক দলগুলো নিচ্ছে। তাহলে ব্যতিক্রম কোথায়? জাতীয় নাগরিক পার্টির ব্যতিক্রমী রাজনৈতিক কার্যক্রম কোথায়? এমন রাজনৈতিক কার্যক্রম কোথায় যেটা একেবারে মাটি এবং মানুষের সাথে যার সম্পর্ক আছে কি? এগুলো তো এক ধরনের শোডাউন কখনো মানুষের কাছাকাছি পৌঁছাতে পারে না। কারণ যারা শোডাউন করে ওইটাকে উৎসব মনে করে এবং মানুষ দূরের থেকে তাকায়, তারা নিজেরা কখনো যুক্ত হয় না। ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত গিয়েছেন উড়োজাহাজে চড়ে। আর দেখেন, এরা ছাত্র নেতা। এখনই উড়োজাহাজ গাড়ি ঘোড়া নিয়ে এই তৎপরতা, এগুলি সরকারি দল, এগুলি ছাত্রলীগ যুবলীগ বহু করেছে। করতে করতে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বলছে যে বাকি 100 কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ির বহর নিয়ে। রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে ব্যাপক শোডাউন দিয়েছেন পঞ্চগড়ের আটোয়ারির ছেলে সার্জিস আলম। গত মাসে নতুন দল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হয়েছেন তিনি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। সার্জিস আলম রাজনৈতিক দল গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে এসছেন সোমবার। শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ের 5টি উপজেলা সফর করেছেন তিনি। সার্জিস আলম ঢাকা থেকে উড়োজাহাজে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলা 11:30টার দিকে। সেখানে কয়েকটি গাড়ি নিয়ে তার ঘনিষ্ঠজনরা অপেক্ষা করছিলেন। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন। দুপুরে তিনি দেবীগঞ্জ সদরে ফার্মগেট এলাকায় পৌঁছান। সেখানে জেলার 5 উপজেলা থেকে শতাধিক গাড়ি বহন নিয়ে আসা এনসিপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। ব্যান্ড দলের সদস্যদের সরব উপস্থিতিও ছিল। ব্যান্ড দল, একটা উৎসব পরিবেশ বোঝা যাচ্ছে। পরে সেখান থেকে তিনি ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে দেবীগঞ্জ উপজেলা শহরের বিজয় চত্বরে যান। সেখানে একটি পথসভায় বক্তব্য দেন সার্জিস আলম। আটোয়ারির উপজেলার রাখালদেবী এলাকার বাসিন্দা মিলন ইসলাম বলেন, আমরা দেবীগঞ্জ ফার্মগেট এলাকায় সার্জিস আলমকে নিতে গিয়েছিলাম, তবে আমাদের আগেই 4টি গাড়ি সার্জিস আলমকে আনতে সৈয়দপুরে গিয়েছিল। যাই হোক, এখন তারা বোদা, পঞ্চগড় বিভিন্ন জেলায় ঘুরছে, আটোয়ারিতে এসে ইফতার করেছি। এই তৎপরতাগুলি আসলে এলাকায় থাকতে হবে, সেখানে অবস্থান করতে হবে। সাধারণ মানুষ যেভাবে চলাচল করে তাদের সাথে সেভাবে চলাচল করে করে আস্তে আস্তে পথসভা, ছোট ছোট বৈঠক করে করে সংগঠনটা গড়ে তুলতে হবে। নতুবা এই ধরনের ব্যাপক সমাগম ঘটিয়ে গাড়ি ঘোড়ার বহর দিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া যায় না। আমার মনে হয় যে রাজনৈতিক কর্মপরিকল্পনায় কিছুটা ব্যতিক্রম আনা দরকার, পরিবর্তন আনা দরকার। ওই গতানুগতিক গাড়ি ঘোড়া যে সমস্ত বড় বড় রাজনৈতিক দল, বিত্তশালী দলের নেতারা যেভাবে করেন, সেই পথে অগ্রসর হওয়াটা আমার মনে হয় যে নাগরিক পার্টির জন্য খুবই ঝুঁকিপূর্ণ। অনেকেই বলবে যে এই ছাত্র বয়সে এরা এত টাকা পেল কোথায়? এই প্রশ্নগুলি কিন্তু বারবার উচ্চারিত হচ্ছে। এবং এইভাবে যদি শোডাউন মার্কা রাজনৈতিক কর্মসূচি হয় তাহলে এই প্রশ্নের বহর বাড়তে থাকবে। আর প্রশ্নবিদ্ধ হওয়া মানেই মানুষ থেকে
বিচ্ছিন্ন হওয়া। এখন নাগরিক পার্টিকে সিদ্ধান্ত নিতে হবে তারা তাদের রাজনীতিটা কিভাবে করবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।